হাসান হুসাইন দুই ভাই কিন্তু কোরবান করে দিলেন কে? কথা বলেন, মা ফাতেমাতুজ জোহরা। কিন্তু তিনি কার জন্য তার সন্তান কোরবান করেছিলেন? কথা বলেন, বাবার উম্মতের জন্য। কার উম্মত? বাবার উম্মতের জন্য। কিন্তু আমার নবীজি যখন মারা গেল, মা ফাতেমাতুজ জোহরাও তো মারা গেল, দুনিয়াতে কেউ নাই। হাদিসের মধ্যে জানা যায় আমার নবীজি রবিউল আউয়াল 12 তারিখে তিনি সোমবারের দিন ইন্তেকাল করেছিলেন। আর মা ফাতেমাতুজ জোহরা তিনি রমজানে ইন্তেকাল করেছিলেন 6 মাস পরে। তিনি রমজানে, মা ফাতেমার বয়স ছিল 29 বছর। কয় বছর? 29 বছর। আর আমার নবীজির বয়স ছিলেন 63 বছর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির বয়স ছিলেন কয় বছর? কথা বলেন, 90 বছর। কয় বছর? 90 বছর। কিন্তু তিনি 27 বছর কাটাইছিলেন মিরাজের মধ্যে। কিসের মধ্যে বলেন? মিরাজের মধ্যে। আল্লাহর নবী যাবে যখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, আমার আল্লাহর নবী বললেন, ভাই আজরাইল, আমার তো বয়স 90 বছর আমার হায়াত, কিন্তু আমার তো কবর 63 বছর, এখন 27 বছর বাকি, ঠিক না? তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আল্লাহর নবী। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী, কিন্তু আপনি 27 বছর কাটাইছেন আপনি মিরাজের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। মিরাজ করতে গেছিলেন, 27 বছর কাটাইছিলেন মিরাজের মধ্যে। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু সেই হাসান আর হুসাইন দুই ভাই কিন্তু বিবাহ করলেন। কিন্তু এই দুনিয়াটা তার মদিনার সব কিছু তারা রাজস্ব চালাইতে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ। শান্ত সুষ্ঠুভাবে। হুসাইন জেনে নেতা হয়, সে না কোনোদিন চোর ডাকাত থাকতে পারে? জোরে বলেন। হাসান জেনে নেতা হবে, সেই রাষ্ট্র কোনো চোর ডাকাত থাকতে, কোনো কিছু বদমাইশ থাকতে পারে? জোরে বলেন। খুন খারাপি কিচ্ছু হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন, ঠিক না বেঠিক? আর খারাপ মানুষ কোনোদিন ভালো নেতা চায় না। চাই? কথা বলেন। ভালো নেতা হলে খারাপ মানুষ খারাপই করতে পারে না, তাই ভালো নেতা চাই না। কথা বলেন না কেন? এ দুনিয়ার মা বোন গো, তাই হাসান আর হুসাইন দুই ভাই। কিন্তু এমন সময় হাসানের ছিল 4টা বিবি। কয়টা বিবি? 4টা বিবি। আর ছোট বিবির নামই ছিলেন জাইদা। কি নামটা ছিল? জাইদা নাম ছিল। কিন্তু হাসান এই দেশটা তিনি ওই মদিনার সমস্ত মানুষের ভালো করতেছেন, ভালো কথা বলে, ভালো আদেশ দেয়। কি আদেশ দেয়? জোরে বলেন। ভালো আদেশ দিচ্ছিলেন এমন সময় এজিতের নাম শুনেছেন? কথা বলেন। এজিতের আম্মা, তার গর্বে কিন্তু ওই এজিদ যখন হলেন, এজিদ মনে করে ওরা রাজস্ব চালাইতেছে, কিন্তু আমি হবে এই রাজস্বর বাদশা। জোরে বলে নাউজুবিল্লাহ। এই কথা বলে এজিদ তখন হলো ওই হাসান আর হুসাইনের পিছনে লাগলো। এমন লোক আছে কি আছে না? কথা বলেন। পিছনে লাগলো কিভাবে ওদের কতল করা যায়, মারা যায়, এই কথা মনে মনে ভাবে ষড়যন্ত্রে পাকাইলো। কিন্তু একটা কুটনি বুড়ির কাছে চলে গেল। এটা কুটনি বুড়ির কাছে যায় বলতেছে, বুড়ি মা, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। বলে, কি কাজ বাবা? বলতেছে, কাজটা হলো খুবই সহজ, কিন্তু আপনি ও হাসানের বাড়িতে চলে যাবেন। হাসান কোন বিবির শরবত বেশি পছন্দ করে আপনি তো জানিয়ে আসেন। আর যে বিবির সাথে শরবত পছন্দ করে সেই বিবিকে আপনি একটু কান ভাঙনে দিয়া তার কিছু টাকা পয়সা দেওয়ার কথা বলে তার মনটাই আপনি নরম করে হাসানকে কিভাবে মারা যায়, যদি মারা যায় আপনার বহুত টাকায় আমি পুরস্কার দিব। জোরে বলে নাউজুবিল্লাহ। মহিলা মানুষ কিন্তু অল্প কথায় ভিজে যায়। কথা বলে না কেন? ভুলে যাওয়া এই কুটনি বুড়ি শক্ত রাজি হয়ে গেল। রাজি হইয়া তখন ওই হাসানের বাড়িতে চলে গেল। হাসানের বাড়িতে যাইয়া হাসানের বিবিকে ডাক দিলেন। কিন্তু 3টা 4টা বিবি ছিলেন,
সমস্ত বিবির কাছে খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নেওয়ার পরে ওই জায়দার কাছে খোঁজ খবর নিচ্ছেন আর বলতেছে, জায়দা, হাসান হলো কার হাতের শরবত বেশি পছন্দ করে আর কার হাতের শরবত খায়? তখন ওই জায়দা বলতেছে, কিন্তু আমার স্বামী আমার হাতে শরবত বেশি পছন্দ করেন। তখন ওই কুটনি বুড়ি বলতেছে, জায়দা, আমি একটা সত্য বলে কি বলে, আমি একটা বিষের বাড়ি তুমি তোমার কাছে দিব। এই বিষের বাড়িটা যদি তুমি হাসানকে যদি শরবতের মধ্যে দিয়ে পান করাইতে পারো, তুমি হবা রানী, আইজিদ হবে এই দেশের রাজা আর তুমি হবে রানী। জোরে বলি নাউজুবিল্লাহ। এই কথা বলে কান ভাঙড়ি দিলেন। দুবার পরে মহিলারা অল্প কথায় ভিজে যায়, কিন্তু জায়দা মনটা নরম হয়ে গেল। কিন্তু তখন বিষের বড়িটা ওই জায়দার হাতে তুলে দিল, আর জায়দা বিষের বড়িটা নিয়ে ওই শরবতের মধ্যে গুলাইয়া তিনি রেখে দিলেন। এমন সময় হাসান মারমার শবদে তখন বাড়িতে চলে আসলেন, ক্লান্ত শরীর নিয়ে আসলেন। আসিয়া জায়দা জায়দা বলে চিৎকার মারতেছে। জায়দার সঙ্গে সঙ্গে স্বামীর নিকটে চলে গেল। স্বামীর নিকটে গেলেন, যাইয়া শরবতটা সুন্দরভাবে বানাইয়া ওই হাসানের কাছে নিয়ে গেল। হাসান বলতেছে, বিবি, ওই শরবত খানা তুমি নিজ হাতে আমার পান করাইয়া দাও। জায়দা সঙ্গে সঙ্গে হাসানের নিজ হাতে শরবতটা পান করাইয়া দিলেন। যখন জায়দা ওই শরবত পান করাইয়া দিলেন, হাসান সঙ্গে সঙ্গে তার বুকটা জ্বলে যাইতে লাগলো, কেমনে অস্থির হয়ে যাচ্ছে। এমন সময় বলতেছে, বিবি, তুমি কি আমার পান করাইলে? কি শরবত? আমার বুক যে জ্বলে যাইতেছে, আমার হাত পার শক্তি যে চলে যাইতেছে, তুমি আমার কি শরবত খাওয়াইলে? জায়দার তখন কথা বলে না। জায়দার দু চোখ দিয়ে পানি পড়তেছেন যে আমি কি করলাম, আমার স্বামীকে নিজ হাতে আমি বিষ খাওয়াইয়া দিলাম। কিন্তু তখন হাসান বলতেছে, বিবি, আমি বুঝতে পেরেছি আমার মার দোয়া বুঝেন আজকে আল্লাহ কবুল করে নিছেন, কিন্তু তুমি মনে হয় আমার বেশি শরবতটা খাওয়াইয়া দিছো বিবিরে, কিন্তু আমি তো মারা যাব নিশ্চয়, কিন্তু আমি যখন মারা যাব তোমার না নিয়ে বিবিরে আমি জান্নাতে পাও রাখবো না। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু জায়দার তো কোনো দোষ ছিল? জোরে বলেন, ছিল না। দুনিয়ার মাবুনগা কিন্তু তখনই হাসান ভাই 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 ভাইয়া ভাইয়া করে কাঁদতেছেন। এমন সময় হুসাইন দৌড়াইয়া চলে আসলো। দৌড়িয়ে এসে বলতেছে, ভাই গো, ভাই গলা জড়া দেওয়া ধরে কাঁদতেছেন, ভাই তোমার এই বিষের শরবতটা কে খাইছে? ভাই তুমি আমার কাছে একবার বলো, আমি তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিব। হাসান দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, ভাই কে আমার বিষের শরবত খাওয়াইছে আমি কখনো বলতে পারবো না ভাই, কিন্তু আমি এই নিশ্চিত মারা যাব, কিন্তু আমি মারা যাব, তোমার আর কেউ সঙ্গীর সঙ্গে থাকবে না। ও ভাই, তোমার যখন বিপদ আসবে তখন তুমি না 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 বলে কান্দিও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বলে হাসান ওরে ইন্তাকাল করলো। জোরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তাকাল করার পর হুসাইন হয়ে গেল একা। কি হয়ে গেল? জোরে বলেন, একা হয়ে গেল। কিন্তু আয়াজিদ মনে মনে ভাবতেছে, কিন্তু এক দুইটা ভাই ছিল, একটা ভাই যদি মারা যায় তিনি একা, আর একজনের কতল করতে কোনো অসুবিধা হয়? জোরে বলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু একজন তো মারা গেছে, আর একজনের আমি কতল করব, কিন্তু মারব কার মারতে আমার কোনো অসুবিধা হবে না। এমন কথা বলিয়া তিনি তখন চিঠি পাঠাইতে লাগলো। কার কাছে? জোরে বলেন, হুসাইনের কাছে। হাদিসের মধ্যে একটা হাদিসের মধ্যে জানতে পারলাম একটা না দুইটা না 150 চিঠি পাঠাইছিলেন। কত চিঠি? 150 চিঠি পাঠাইছিলেন। হুসাইন তুমি কুফাতে চলে এসো, কিন্তু তোমার বানাবো আমরা নেতা, আর আমরা তোমার পিছনে থাকবো, তুমি যা বলবা আমরা তাই শুনবো। ও হুসাইন, তুমি
এই কুফাতে চলে এসো, আমরা তোমার নেতা বানাইব। এমন মিথ্যা ছলনা কথা বলেন, কি ছলনা, মিথ্যা ছলনা। একে একে চিঠি আসতে লাগলেন। এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বাবা হুসাইন রে, কিন্তু এই কুফার চিঠি তো ভালো লাগে না। ওরে চিঠির রংটা তো ভালো দেখা যায় না রে হুসাইন, তুমি কুফায় যাওয়ার জন্য অস্থিরতা হইও না। আমি আগে ভালো করে সন্ধান নিব, তারপরে আমরা কুফায় যাব, তাছাড়া যাব না। কিন্তু এমন সময় একটা সঙ্গী, হুসাইনের সঙ্গী এসে বলতেছে, নেতাজি, কিন্তু আমি আগে কুফায় যাব, তারপরে আপনি কুফার ভাব আমি বুঝে আসি, দেখে আসি, আর কুফার লোকদের কেমন চরিত্র আমি একটু জেনে আসি, তারপরে আপনি কুফায় যাবেন, তাছাড়া না। এই কথা বলে হুসাইনের সঙ্গীটা পথে রওনা হয়ে গেল। পথে রওনা হলেন, হাঁটতে হাঁটতে কুফায় যাচ্ছেন। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ হয়ে গেল। কিন্তু 1 সপ্তাহের মধ্যে তিনি কুফায় পৌঁছে গেল। এমন সময় ইয়াজিদ জানতে পারলো যে হুসাইনের সঙ্গী এই তদন্ত নেওয়ার জন্য আসতেছেন। এই কথা শোনার পরেও তিনি লোকজন পাঠাইয়া দিল। লোকজন দিয়া সেই সঙ্গীকে শহীদ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। শহীদ করে দিল। 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু ওই সঙ্গী আর মদিনায় ফেরে না। তার 2টা সন্তান ছিল, ছোট ছোট। একটা সন্তানের নাম ছিল মুহাম্মদ, আর একটা সন্তানের নাম ছিল ইব্রাহিম। 2টা ছোট ছোট সন্তান, সন্তানের যুদ্ধে মা মারা যায়, ছিল শুধু বাবা। 2টা সন্তান কেঁদে কেঁদে বুক ভাসায়, কিন্তু মা নাই। যুদ্ধে মা মারা গেল, আবার বাবা গেল কুফায়, বাবারও খোঁজ খবর নাই। কবে আসবে আমার বাবা? আর বাবা যদি না থাকে আমরা কার কাছে থাকবো? কিন্তু বড় ভাই ছোট ভাই বড় ভাইকে বলে, বড় ভাই গো, চলে আমরা কুফাতে যাই, বাবার খোঁজ খবর জেনে আসি। এই কথা বলে 2টা ভাই ওই পথে রওনা হয়ে গেল। হাঁটতে হাঁটতে যাইতেছে, রাতের বেলায় পথ চলে, আর দিনের বেলায় তারা জঙ্গলের মধ্যে লুকায়ে থাকে। কার ভয়ে? জোরে বলেন। ও ইয়াজিদের ভয়ে। ইয়াজিদ তখন জানতে পারলে খবর, সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করে দিলেন যে ওই শিশুর মাতা যদি আমার হাতে যে এনে দিতে পারবে, তার আমি অনেক টাকা পুরস্কার দেব। জোরে বলে নাউজুবিল্লাহ। এই কথা শুনে সমস্ত লোক দেশে ছড়াইয়া পড়ল ওই সন্তানের মাথা নেওয়ার জন্য। কিন্তু 2টা ভাই রাতের বেলায় পথ চলে, আর দিনের বেলায় জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নবীকে যদি তারা ভালো না বাসবে, হাসান হোসেনের জন্য যার দিল কাঁদবে না, সে কোনোদিনও ওই নৌকায় উঠতে পারবে। জোরে বলেন। এ দুনিয়ার বাবারা, 2টা ছোট্ট ছোট্ট সন্তান দিনের বেলায় পথ চলে, আর রাতের বেলায় পথ চলে, আর দিনের বেলায় তারা জঙ্গলের মধ্যে লুকায়ে থাকে। কার ভয়ে? ওই ইয়াজিদের ভয়ে, কাফেরদের ভয়ে। কেননা ওই ইয়াজিদ ঘোষণা করেছেন ওই 2টা সন্তানের মাতা যে তার কাছে এনে দিতে পারবে, তার অনেক টাকা পুরস্কার দিবে। জোরে বলে নাউজুবিল্লাহ। সব পথে রওনা, ওই সন্তানের খোঁজ করতেছেন। কিন্তু সন্তান দুটো ক্লান্ত হয়ে গেছে, তার আহার নাই, নিদ্রা নাই। ছোট্ট ছোট্ট 2টা সন্তান হাঁটতে হাঁটতে কুফায় পৌঁছে গেছেন। পৌঁছে যে একটা খেজুর গাছের বাগান, খেজুর গাছের বাগানের মধ্যে 2টা ভাই ওরে ঘুমিয়ে আছে। বড় ভাই কোলের মধ্যে মাথা রেখে ছোট ভাইটা ঘুমিয়ে পড়ছে। কিন্তু এই বাগানের মালিকের নাম ছিলেন হারিস। কে নাম ছিলেন? হারিস মানে লোভী। হারিসের অর্থ কি? লোভী। কিন্তু ওই হারিসও তরবারি হাতে করে সন্তানের খোঁজ করতেছেন। কিন্তু ওই হারিসের বিবি ফজরের সময় উঠিয়া ওই খেজুরের বাগানে দেখতে আলেন। দেখতে এসে দেখে 2টা সন্তান পূর্ণিমার চাঁদের মতো
ওরে খেজুর গাছের গোড়ায় ঘুমিয়ে আছে। ওই হারিজের বিবি যায়া দুইটা সন্তানের ডাক দিলেন। সন্তান ধরে চমকে উঠিয়া মামা বলে কাঁদতেছেন, মাগো দুনিয়ায় মা নাই, বাবাও হারাইছি, কিন্তু আজ 3 দিনের মধ্যে কোনো খাবার খাই নাই, আহার নাই, নিদ্রা নাই। আপনি যদি আমার মার মতো হয়ে থাকেন, বাড়িতে নিয়ে আমাদের কিছু খাবার খাওয়াইয়া দেন। কিন্তু হারিজের বিবির দিলে মায়া এসে গেল। মায়া যখন এসে গেল, দুইটা সন্তানের তিনি লোকাইয়া বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যা রান্নাঘরের মধ্যে যাইয়া কিছু খাবারের ব্যবস্থা করতে লাগলেন। এমন সময় হারিস বাড়িতে চলে আসলো, তরবারিটা হাতে করিয়া। বাড়িতে এসিয়া বলতেছে, বিবি আমার তাড়াতাড়ি করে কিছু খাইতে দাও, আমার শরীর ক্লান্ত হয়ে গেছে। এমন সময় বিবি হারিসের বিবি রান্নাঘর থেকে বের হইয়া স্বামীকে খাইতে দিবে। এমন সময় 2টি সন্তান ওরা কান্নাকাটি শুরু করে দিচ্ছেন। 2টা সন্তান কাঁদতেছেন। ওই কান্না হারিসের কানে পৌঁছে গেল। হারিস বলতেছে, বিবি রে ওই দিকে কান্নার আওয়াজ আসতেছেন, কিন্তু কাঁদতেছে কে? বিবি বলতেছে, ওটা তো কফার সন্তানরা কাঁদতেছে। কোথা থেকে কান্নার আওয়াজ আসলেন? ওই তখনই হারিস বলতেছে, বিবি এমন কান্না কফার সন্তানরা কাঁদতে পারে না, এই কান্নার আওয়াজ আসতেছেন। এরে এমন কান্না কান্দে মদিনার সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ। হারিসের কিসের খাওয়া? খাওয়া দাওয়া বন্ধ করে দিয়া তখন খোঁজ করতেছে। খোঁজ করতে করতে তখন রান্নাঘরের মধ্যে ঢুকে গেল। রান্নাঘরের মধ্যে যা দেখে পূর্ণিমার চাঁদের মতো 2টা সন্তান, ওরে তারা কাঁদতেছেন। হারিসের হাতে তরবারি। তরবারিটা দেখিয়া 2টা সন্তান কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। বড় ভাইটা কেঁদে বলে, হারিস যদি মারতে হয় আমাকে আগে মারিও, কিন্তু আমার ছোট ভাইকে মেরো না। ওরে আমার ছোট ভাই মারা, ছোট ভাই গর্দান ধরে আমি কিছুই দেখতে পারবো না। ছোট ভাই আবার হারিসের পাও চড়াইয়া ধরে কান্দে, হারিস রে কিন্তু গর্দান যদি দিতে হয় আমাকে আগে দাও, আমার মাথাটা আগে কাটে নাও, কিন্তু আমার ভাইকে না, আমি আমার ভাই কাটা ওরে ওই আলাদা করে দেখতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। তখন হারিসের মনে কোনো দয়া নাই, মায়া নাই, কিন্তু টাকার লোভ। কিসের লোভ? জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, এমন কতজনের টাকার লোভ আছে কিনা? টাকার জন্য নিষ্পাপ কলিজার টুকরাকে হত্যা করে দেয় কিনা? জোরে বলেন। কিসের লোভে? ওই টাকার লোভে। একদিন বিচার হবে, হবে কিনা? কথা বলেন। বিচার হবে, আর সেই বিচারের দিন তুমি ঠকে যাবা কিনা? এ দুনিয়ার মা বোন গো, সেই বিচারের দিন যাকে হত্যা করেছে সে হবে কি জামিনদার? কথা বলেন। আর সে তুমি হবে সেই দিন আসামি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, তখনই 2টা সন্তানের হেসরাইয়া ধরলেন। হাতে পায়ে রশি বান্ধিয়া হেসরাইতে হেসরাইতে ওই হারিস নিয়ে গেলেন ফিরাত নদীর কূলে। কোন নদী? ফিরাত নদীর কূলে যখন নিয়ে গেলেন, 2টা ভাই এমন কান্না কাঁদতেছে, কিন্তু তো 2টা ভাই একত্র করে ওই নদীর কিনারায় শোয়া দিলেন। শোয়া দিয়া তখনই হারিস ওই একে একে মাথা কাটতে লাগলেন। 2টা মাথা কাটিয়া মাথাটা হাতের মধ্যে করে ঝুলাইয়া তখন এজিতের নিকটে নিয়ে যাইতেছেন, কিন্তু সত্য কথা বলার কেউ ছিল? কথা বলেন। এমন আমাদের বাংলাদেশে আছে কিনা? জোরে বলেন। সত্য কথা কবার মানুষ, বলার মানুষ আছে? নাই। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু তখন এই 2টা মাথা হাতে করে নিয়ে এজিতের দিকে যায়। আর এজিত ওই 2টা কাল্লার 2টা মাথার জন্য অপেক্ষা করতেছেন। তখন 2টা বডি একত্র হয়ে কাঁদতেছেন যে হারিস এই দুনিয়ায় আমাদের জবাই করে তুই মাথাটা হাতে করে নিয়ে এজিতের কাছে যাইতেছিস, কিন্তু আখেরাতে আমরা হব বাদী আর তুই হবি আসামি।
সেই দিন তোর কেউ ঠেকাইতে পারবে কি পারবে না। ওই কান্নার আওয়াজ তখন ওই হারিজের কানের মধ্যে ঢুকে গেল। হারিস মনে মনে ভাবে, এমন কান্না তো এই দুইটা সন্তানই কাঁদতেছিল, কিন্তু তাদের মাথা তো আবার হাতের মুঠায়, কিন্তু কাঁদতেছে কে? তখনই হারিস তাকাইয়া দেখে দুইটা বডি একত্র হইয়া এইভাবেই কাঁদতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখনই দুইটা মাথা এজিতের নিকটে নিয়ে দিলেন। এজিত কিছু টাকার সঙ্গে সঙ্গে ওই হারিসকে পুরস্কার দিলেন। পুরস্কার পেয়ে হারিস অনেক খুশি, কিন্তু দুনিয়াতে ঠকলো না, জিতলো। আখেরাতে কি হইলো? কথা বলেন। দুনিয়াতে জিতলো আর আখেরাতে ঠকলো। দুনিয়ার শুরু আছে, শেষ আছে। আখেরাতের শুরু আছে, শেষ কোনোদিন আছে। কিন্তু মা বাবাও ফিরে এলো না, দুইটা সন্তানও ফিরে আইলো না। দুনিয়ার মা বোন গো, একে একে যখন 150 চিঠি চলে আসলো, কিন্তু তখনই হুসাইন মনে মনে ভাবে, কিন্তু আমাদের দুশ্মন হতে পারে না, কেননা তারা তো ভালো ভালো কথাই চিঠিতে লিখেছে, ভালো না খারাপ, ভালো কথা লিখেছে। কিন্তু তখনই তো আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কুফায় যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। সঙ্গে নিলেন তার বিবি সাহারা, সঙ্গে নিল জয়নব, সঙ্গে ছিল তার পরিবার পরিজন, হাসানের বিবি, সঙ্গে ছিল কাশেম, সঙ্গে ছিল আলী আসগর, সঙ্গে ছিল আলী আকবর, সঙ্গে ছিল তার আরো ৭২ জন সৈনিক। জোরে বলে সুবহানাল্লাহ। সকলের সঙ্গে করে হুসেন পথে যখন রওনা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পথে বের হলেন। বরে হইয়া কুফায় পৌঁছে গেলেন। কুফায় পৌঁছে যাওয়ার পর কুফার কাফিররা ফেরাত নদীর পানি বন্ধ করে দিলেন। ওই ফেরাত নদীর পানি যখন বন্ধ করে দেয়, কুফায় তখন হাহাকারে ডেকে গেল। কোন জায়গায় এক ফোঁটা পানি ছিল না। দুনিয়ার মা বোন গো, ঘোড়া ডপাট মারতেছে আর ধুলাগুলো উড়তেছে, আর ওই সময় চারিদিকে কাফিররা তীর মারা শুরু করলেন। এমন ওরে ভালো বুঝে ডাকে নিয়ে যায় এমন কাজকর্ম, কিন্তু তারা কোনোদিন কি জান্নাতে যেতে, বেহেশতের সুগন্ধ পাবে? জোরে বলেন। আমার রাসূলের ভালোবাসা, আমার রাসূলের শাফায়েত, আমার রাসূলের সুপারিশ কি তারা পাবে? জোরে বলেন। পাবে না। দুনিয়ার বাবুন গো, তখনই হুসাইন ঘোড়ার পিঠের পাতে নামিয়া জোর হাত করে বলতেছে, ও কুফাবাসীরা শুনে নাও, কিন্তু তোমরা আমাকে নেতা বানানোর জন্য আমাকে চিঠি দিয়ে নিয়ে আসছো, কিন্তু আমাকে যদি নেতা না বানাও, যদি তোমাদের আমার ভালো না লাগে, আমাদের পথ ক্লিয়ার করে দাও, আমি মদিনার সন্তান, মদিনায় চলে যাব। কিন্তু ওরা কি মদিনায় যাওয়ার জন্য নিয়ে গেছে? কথা বলেন। ওরা ষড়যন্ত্র করে নিয়ে গেছে, যেখানে হুসাইনকে হত্যা করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, তখনই চারিদিকে হাহাকার ডেকে গেল। শুধু তীর মারতে লাগলো। তারা ছিল অনেক 300 জন সৈন্য। কয়জন? 300। আর আমার হুসাইন ছিল ৭২ জন। একে একে সব সৈন্যগুলো কারবালায় শহীদ হয়ে গেল। এমনই সময় হুসাইনের সন্তান ছিল আলী আকবর, 18 বছর তার বয়স। আর একটা শিশু ছিল আলী আসগর, তার বয়স ছিল 6 মাস বয়স। 6 মাস বয়স। তিনি পানি খাওয়ার জন্য সন্তান হাহাকার করতেছে। সাহারা বানু সন্তানটা কোলে করে নিয়ে বলতেছে, স্বামী গো, আমার সন্তানের এক ফোঁটা পানি খাওয়াইয়া দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু সন্তানকে কোলে করে যখন যাইতেছিল এক ফোঁটা পানি খাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে তীর মারে দিলেন। আর তীর কণ্ঠনলিতে লেগে গেল। কণ্ঠনলিতে লাগার পরে সঙ্গে সঙ্গে আলী আসগর ওখানেও শহীদ হয়ে গেল। তার গায়ের রক্ত আমার হুসাইনের গায়ের পোশাক রং গাইয়া গেল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
সন্তানের রক্ত মাখা শরীর নিয়া সাহারা পানের কাছে যা বলল, সাহারা রে বিবি, তোমার সন্তানের আমি জান্নাতের পানি পান করাইছি, আর কোনোদিন পানি খাইতে যাবে না রে বিবি, তোমার সন্তানকে তুমি কোলে তুলে নাও। সঙ্গে সঙ্গে সারা বানু সন্তানকে কোলে নিয়া তাঁবুর সামনে শুয়াইয়া দিলেন। এমন সময় আলী আকবর 18 বছর বয়স, তিনি বলতেছেন, বাবা আপনি আমার একটু হুকুম করেন, আমি একটু পানি আনতে যাব। তখনই হুসাইন একটু হুকুম দিয়ে দিলেন। আলী আকবর বাঘের মতো হংকার ছেড়ে সিংহের মতো লাফ দিয়া ওরে কারবালার ময়দানে ছুটে গেল। ছুটে যখন যাওয়ার সঙ্গে সঙ্গে কাফিররা তিনি মারে ওখানে শহীদ করে দিল। সমস্ত কারবালার মাঠ লালে লাল হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মা বোন গো, এই তো কাফেরদের, এই তো তাদের ষড়যন্ত্র ছিল। একে সবই মৃত্যু বরণ করতেছে। এমন সময় হাসানের পুত্র কাশেম এসে বলতেছে, চাচা আপনি একটু হুকুম করেন, আমি কারবালার ময়দানে যাব, আমি ফিরাত নদীর পানি উদ্ধার করব। কিন্তু তখনই আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা আমি তোমার হুকুম দিতে পারবো না, কিন্তু তোমার মার কাছে যাও, তোমার মার কাছ থেকে তুমি অনুমতি চেয়ে আনো। সঙ্গে সঙ্গে মার কাছে চলে গেল। মার কাছে যা বলতেছে, মা গো তুমি আমার একটু অনুমতি দাও, আমি কারবালার পানি একটু, ফিরাত নদীর পানি আমি একটু উদ্ধার করব। তখনই হাসানের বিবি কাশেমের মা বলতেছেন, বাবা তোমার গলায় দেখো তাবিজ, ওই তাবিজের মধ্যে একটা কবজ তোমার বাবা লিখে দিয়ে গেছে, ওই কবজের মধ্যে কি আছে তুমি একটু দেখো। তখন এই তাবিজটা খুইলা দেখে ওই কবজে লেখাই আছে সকিনার সঙ্গে কাশেমের বিবাহ। এই দৃশ্য লেখা সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল। নীরব হয়ে তখন সকিনাকে সাজানো নিয়ে আসা হলো, সাজায়া নিয়ে আসা হলো, কিন্তু বিবাহ হয়ে গেল। বিবাহ যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে তখনই নীরব হয়ে আছে। কাশিম বলতেছে, বিবিরে তুমি আমার বিদায় দাও, আমি রনে যাব, কারবালার ময়দানে যাব। কিন্তু বিবি সকিনা কোনো সময় কথা বলেন না। বিবি সকিনা কোনো সময় তার বিদায় দেয় না। হুসা তখন কাশেম বলতেছে, বিবিরে আমার তো সময়টা চলে যাচ্ছে, তুমি কেন আমার বিদায় দাও না? কিন্তু বিদায় দাও তোমার আমার বাসর এই দুনিয়াতে নয়। হে বিবি তোমার আমার বাসর হবে ওই পরকালে, কিন্তু তোমার সঙ্গে আর দুনিয়ায় মনে হয় আমার দেখা নাই, দেখা হবে হাসরের মাঠে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত কাশেম রাদিয়াল্লাহু আনহু তিনি ওই ঘোড়ায় চড়লেন। ঘোড়ার উপরে চড়িয়া তখন মার সবাদে যাচ্ছেন। আর ওই বিবি সকিনা স্বামীর জামাটা ধরে রাখতেছে, কিন্তু জাতি দেয় না। কোনো বিবি কিন্তু স্বামীর এই বিপদের মুখে ঠেলে দেয় না, দেয় জোরে বলেন। কিন্তু তাও কাশেম কোনো কথা শুনলেন না। যখন ওই রনে চলে গেল সঙ্গে সঙ্গে কাফিরা তীর মারলো। একটা তীর মারলো, আর একটা তীর মারলো। তীরের আঘাতে ঘোড়ার পার থেকে তিনি দোপে পড়ে গেল। দোপে যখন পড়ে গেল আর একটা তীর যখন মারলেন তখন কাশেম কলিজায় লেগে গেল। সঙ্গে সঙ্গে দুলদুল ঘোড়া ওই পিঠির উপরে করে নিয়ে কাশেমের বাড়িতে চলে আসলেন। তারপর কাছে চলে আসলেন। আসিয়া কাশেমকে ওখানে রেখে দিলেন। কাশেম রেখে দিয়ে কাশেম বলতেছে, বিবিরে কোথায় আছো রে সকিনা? তুমি আমার জন্য এক পেয়ালা পানি নিয়ে এসো, আমার এক ঢোক পানি খাওয়াইয়া দাও। কিন্তু তখন ওই সকিনা কাশেমের কান্না শুনে ছুটে আসলো। আসিয়া তখন বলতেছে, স্বামীরে তো আপনি পানি বলে কাঁদতেছেন, কোথায় আমি পানি পাবো? কিন্তু পানি তো কোথাও নাই, ফরাত নদী তো বন্ধ, সারা মদিনায় হাহাকার হয়ে গেছে, কিন্তু আমি কোথায় পাবো পানি? এখন তো চোখের পানিও বন্ধ হয়ে গেছে। ওরে আমার চোখেও এক ফোঁটা পানি নাই, চোখের পানিও বন্ধ হয়ে গেছে। এমন সময় কাশেম বলতেছে, বিবি তুমি কান্দিও না, ওই দেখো আমার বাবা জান্নাতের পানি নিয়ে ওরে দৌড়াচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ।
এই কথা বলার সঙ্গে সঙ্গে কাশেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তখন সকিনা ওই ঘরের মধ্যে দৌড়াইয়া চলে গেল, দৌড়াইয়া যায় ওরে আল্লাহর কাছে কান্দে, জোরে বলে সুবহানাল্লাহ। বাস